গুড মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকে রবিবার, আর রবিবার দিন মানে তো কোনো ব্যস্ততা নেই, তো সেই জন্য ইচ্ছুকের জন্য ব্রেকফাস্ট বানিয়ে দিয়েছি প্যানকেক, আর আমি চা আর অল্প অল্প যত রকমের বিস্কুট ছিল বিস্কুটের কৌটোতে সব বিস্কুটই অল্প অল্প ছিল, সবগুলো নিয়ে বসে পড়েছি। একটু চা খাচ্ছি আর ইচ্ছুককেও সাথে ব্রেকফাস্ট করাচ্ছি। পুরো বাড়িটার মধ্যে সবথেকে পছন্দের জায়গাটা হচ্ছে গিয়ে এই ব্যালকনি। সুযোগ পেলেই আমি আর ইচ্ছুক এইখানে বসি। ইচ্ছুক স্কুলে ভর্তি হয়েছে, বেশ কয়েক মাস হয়ে গেছে, আর কালকে আছে ওর স্কুলে বার্থ সেলিব্রেশন। তো পাখির মতন ড্রেস আপ করে ওদেরকে পাঠাতে হবে। আমি ঠিক করেছি হোয়াইট পিকক সাজিয়ে ওকে পাঠাবো, তো তারই আয়োজন চলছে। ইচ্ছুককে বলেছিলাম কয়েকটা খাতা নিয়ে আসতে, ওরই ও এখানে লেখা টেখাগুলো প্র্যাকটিস করে। তো ওই খাতার থেকে সাদা পেজ আমি ছিঁড়ে নিয়েছি প্রথমে, এরপর 4টে ভাঁজ করে নিয়েছি, নিয়ে একটা পাতার শেপ এঁকে নিচ্ছি। এরপর ওই শেপ অনুযায়ী ওই পেপারটাকে কেটে নিলাম। এখানে আমি একবারে 2টো পেপার নিয়েছি, তাহলে ময়ূরের পালক কিন্তু একবারে 2টো তৈরি হয়ে যাবে। এরপর সাইডগুলো থেকে একদম যতটা সম্ভব সরু সরু করে কিনারা ধরে ধরে আমি একটু একটু রাউন্ড শেপ দিয়ে দিয়ে কিন্তু কেটে নিচ্ছি। দুটো পেজ একবারে নিয়েছিলাম, তো সেই জন্য একবারে 2টো পালক রেডি হয়ে গেছে। আর পরে কিন্তু একবারে আমি অনেকগুলো করে করে পেজ ফোল্ড করে নিয়েছিলাম, তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছিল। এরপর পালকের মধ্যে যে একটা ডিজাইন থাকে সেটাকে আমি স্কেচ পেনের সাহায্যে এঁকে নিয়েছি। আর আমি করছিলাম কালার, তো ইচ্ছুক বলল আমি করব, তো ওকে একটু করতে দিয়েছি। আউটলাইন দিয়ে নাও, নাহলে কিন্তু ভেতরে রং চলে যাবে সব। তো ছোট, তাই বাইরে তো চলে যেতে পারে। তুমি ছোট? অনেক বড় হতে পারছি। ঠিক আছে, সুন্দর হয়েছে, ছেড়ে দাও। এই খাওয়াগুলো আর করতে হবে না, ভালো হয়েছে, বাহ। এরপর ময়ূরের পালকের যে লম্বা শক্ত একটা অংশ থাকে সেটা বানিয়ে নেব। তো সেজন্য আবারই আমি খাতার পেজ নিয়ে নিয়েছি, আর পেজটা এরকম কর্নার করে ভাঁজ করতে করতে নিয়ে যাচ্ছি, আর একদম লাস্টে আঠা দিয়ে আটকিয়ে দিচ্ছি। এক্ষেত্রে লেখা বা আঁকা যে কোনো পেজই ইউজ করা যাবে, কারণ ভাঁজ করে একদম ভেতরেই চলে যাবে, ওগুলো তো লাস্টে দেখাও যাবে না। এরপর একটু আঠার সাহায্যে এই পালকের একদম মাঝ বরাবর লাগিয়ে দিলাম। চেপে দাও। দাও, চেপে দাও। বেশ অনেকগুলো পালক বানিয়ে নিয়েছি। এবার পালকগুলো জুড়তে হবে। একটা মোটা আর্ট পেপার নিয়ে নিয়েছি, আর্ট পেপারটা কিন্তু অনেকটাই মোটা, আর মাঝখান থেকে ভাঁজ করে নিয়েছি প্রথমে। এরপর মাস্কিং টেপের সাহায্যে এই যে ফেদারগুলো বানালাম ওগুলো সব আটকে দিচ্ছি। মাস্কিং টেপে কিন্তু কাজটা ভীষণ তাড়াতাড়ি হবে, কারণ আঠা দিয়ে লাগাতে গেলে আঠা শুকানোর জন্য ওয়েট করতে হবে। রাউন্ড শেপে প্রথমে একটা লেয়ার সাজিয়ে আটকে দিলাম, আর তারপর এর নিচ দিয়ে আর একটা করে লেয়ার ফেদার আটকিয়েছি। তারপর দেখলাম বেশ আরও কয়েকটা ফেদার আমার বেঁচে আছে, তো তাই জন্য উপর থেকে আরও কয়েকটা ফেদার আটকিয়ে দিয়েছি, আর বেশ বড় লাগছে দেখতে। ময়ূরের প্যাখমটা তো পুরো রেডি হয়ে গেছে, আর এই কটা ফেদার দিয়ে যে এতটা সুন্দর এতটা বড় হবে আমিও কিন্তু ভাবতে পারিনি। আর এরপর যে কাগজটা ভাঁজ করে রেখেছিলাম সেটা আঠা দিয়ে আটকিয়ে দেবো। আর যেহেতু আঠা শুকোতে সময় লাগবে, সেই জন্য একটা ভারী একটা আমি কৌটো চাপা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিচ্ছি। এবার বানাবো পিকক মাস্ক।
আর এই মাস্কটা আমাদের বাড়িতে আগে থেকেই পড়েছিল, মানে রং খেলার সময় বাবা ওর জন্য কিনে এনেছিল। তখন তো রাগ করেছিলাম যে কেন এই সমস্ত কিনে আনার দরকার, কিন্তু আজকে কিন্তু জিনিসটা আমার কাজে লেগেই গেল। আবারও আমি সাদা কাগজগুলোকে ঝিরিঝিরি ডিজাইনে কেটে নিয়েছি, আর তারপর মুখোশের যেমন সাইজ অনুযায়ী ছোট বড় বিভিন্ন সাইজের টুকরো করে কেটে মাস্কিং টেপ দিয়ে পুরো মুখোশটাতেই কিন্তু আটকে দিচ্ছি। তো এইভাবে একটু ফেদার ফেদার লুক আসবে। আর ময়ূরের মুখোশটা কিন্তু এইভাবে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। আর দেখো পুরোটাতেই আমার রেডি হয়ে গেছে। নাকের কাজটা বাকি রেখেছি, ওখানে আমি ময়ূরের ঠোঁটটা লাগাবো। আর ঠোঁটের জন্য অরেঞ্জ কালারের পেপার ছিল না, তো সেই জন্য অরেঞ্জ কালারের ক্রেয়নস দিয়ে সাদা পেপারের মধ্যে রং করে কিন্তু অরেঞ্জ কালারের পেপার বানিয়ে নিলাম। আর তারপরে এইভাবে মাঝখান থেকে একটা ফোল্ড করে আর দু সাইড দিয়ে ছোট্ট ফোল্ড করে ঠোঁটের আকারে ভাঁজ করে নিয়েছি, আর টেপ দিয়ে আটকিয়ে তারপর ঠোঁটটা কিন্তু আমি বানিয়ে নিলাম। এরপর টেপ দিয়ে ঠোঁটটা লাগিয়েও দিয়েছি। আর আরও বেশি রিয়েলিস্টিক লাগার জন্য একটু কালো রং দিয়ে দু সাইডে ওই নাকের মতন দু সাইডে দুটো ছিদ্র মতন এঁকে দিয়েছি। এরপর ছোট্ট ছোট্ট ফেদার বানিয়ে আবার মাথার কাছেও একটু আটকে দিয়েছি। ময়ূরের মাথার কাছে কিন্তু এরকম থাকে। আর এই দেখো ফাইনাল লুক এটা না, মানে আজকে একটু ট্রাই করছে কেমন লাগছে। আর যে ময়ূরের পুচ্ছটা বানিয়েছিলাম ওখানে ওই ব্যাগের মতন দুটো দড়ি আটকে দিয়েছি, যাতে ও ব্যাগের মতন ওখানে হাতে বেঁধে নিতে পারে। ইচ্ছু কিন্তু ভীষণ খুশি, কতক্ষণে ও এটা পরবে সেইটাই প্রশ্ন করছে যে কখন পরবো। তোকে একটু পরিয়ে দেখিয়ে দিলাম যে কেমন লাগছে। আর কালকে সকালে উঠে ও যাবে স্কুলে। এই যে আজকে ও স্কুলে এসেছে। আর এই যে স্কুলের পুরো ফাইনাল লুক কিন্তু এটা। সাদা রঙের ড্রেস পরিয়ে দিয়েছিলাম, আমার কিন্তু বেশ ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো হোয়াইট পিকক তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। যদি আমার এই হোয়াইট পিকক মেকিংটা তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করে দিও। আর পরবর্তীতে এরকম আরও ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর ইচ্ছুকের অনেক বন্ধুরাই কিন্তু বেশ পিকক সেজে এসেছে, তো সেটাই ওরা দেখছে যে আমিও সেজেছি, তোমরাও সেজেছো। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে তোমরা ভালো থেকো।